ইসলামী শিক্ষা এবং এর সুফল আর ইসলামী শিক্ষা না দেওয়ার কুফল এর উপরে আলোচনা করব ইনশাআল্লাহ। সাথে থাকবেন? ইসলামী শিক্ষা শুনে কি আপনাদের ভয় লাগতেছে? শিক্ষা অনেকে আছে। শুরুই করি আমি, যে যারা বিসিএস ক্যাডার, যারা এখানে হয়তো অনেকে আছেন, তো বিসিএস ক্যাডারকে এখন বর্তমান যদি বিসিএস ক্যাডার হয়, তাহলে আপনি ধরে নেন ও যতই গবেট হোক না কেন, দুনিয়ার বিভিন্ন জ্ঞান ওর কাছে আছে। বিসিএস ক্যাডার হয়েছে মানে শুধু বাংলাদেশ নয়, শুধুমাত্র মানে উদ্ভিদ নয়, এমনকি আকাশবিদ্যা সম্পর্কে, পানিবিদ্যা, প্রাণীবিদ্যা, যত যা কিছু আছে সব বিদ্যা সম্পর্কে তাদের জ্ঞান আছে। কিন্তু কোরআনের জ্ঞান তাদের থাকাটা জরুরি নয়। জরুরি? বিশেষ ক্যাডার হওয়ার জন্য কোরআন জানা জরুরি? জরুরি নয়। বর্তমান সিস্টেমটা এমন, সিস্টেম লস। তাহলে দেখবেন সব কিছুই জানে, শুধুমাত্র কোরআন জানে না। তাহলে এই জানার কোনো মূল্য আছে? তাহলে আমরা ওই জানা, ওই জ্ঞান অর্জন করতে চাই যে জ্ঞানের মূল্য আছে। আমরা তার যতটুকু পারি ছাত্র হব, না পারলে ছাত্র বানাবো, যদি না পারি দূর থেকে একটু ঠেলে দিয়ে সহযোগিতা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমার নবী বলেছেন, নাদ্দারাল্লাহু ইমরাআ, আল্লাহ ওই ব্যক্তির মুখ উজ্জ্বল করুন যেই ব্যক্তি আমার কথা শুনলো এবং এই কথাটা অন্যের কাছে নিয়ে গিয়ে পৌঁছিয়ে দিল। সুবহানাল্লাহ। হতেই পারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এমন কত হতে পারে যে ব্যক্তি শুনলো এই ব্যক্তির চাইতে ও মুবাল্লাগ মানে যার কাছে পৌঁছিয়ে দিল, এই শ্রবণকারী ব্যক্তির চাইতে যার কাছে পৌঁছালো সে হয়তোবা বেশি উপকৃত হবে। কথাটা মনে হয় কঠিন হয়ে গেল না? আপনারা এখন শুনলেন যে আলহামদুলিল্লাহ বললে মিজানের পাল্লা ভর্তি হয়ে যায়। শুনলেন? আলহামদুলিল্লাহ বললে কি হয়? মিজানের পাল্লা নেকি দ্বারা পরিপূর্ণ করে দেওয়া হয়। তো আপনারা যারা এখানে আছেন এটা আমল করতে পারলেন না, কিন্তু আপনার ওয়াইফকে গিয়ে বললেন যে আমি এক জালসায় গেছিলাম, তো বক্তা বলল আলহামদুলিল্লাহ বললে কিয়ামতের দিন তার নেকি শর্ট পড়বে না, আগ থেকেই মিজানের পাল্লা আল্লাহ ভর্তি করে রেখে দিবেন। সুবহানাল্লাহ। তো আপনি পৌঁছিয়ে দিলেন, শুনেছেন, শোনার পরে পৌঁছিয়ে দিলেন, আপনি মুবাল্লিগ, আপনি তাবলীগ করলেন, কিন্তু যে শুনলো আপনার চাইতে সে বেশি উপকৃত হলো, কারণ আপনি শুনে আমল করছেন না, যার কাছে পৌঁছালেন সে ঠিকই আমল করতেছে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা তাবলীগ করতেছে তার চাইতে যারা শুনলো তারা বেশি উপকৃত হয় অনেক সময়। এই জন্যই আপনারা যারা প্রতিষ্ঠান করেছেন আপনি হয়তো উপকৃত হচ্ছেন না, কিন্তু দেখবেন আপনার ভাতিজা, আপনার ভাগনা, আপনার এলাকার পড়োশি, চাচাতো, মামাতো, ফুফাতো, পাড়াতো যারা ভাই আছে আপনার চাইতে তারা বেশি উপকৃত হতে পারে নাকি হতে পারে না? হতে পারে। এই জন্যই এই মিশন দাওয়া একাডেমি বা ইসলামিক একাডেমি যাদের উদ্যোগে এটা প্রতিষ্ঠিত হয়েছে, পরিচালক মহোদয় হচ্ছেন আমাদের প্রতিষ্ঠাতা পরিচালক, সে আমাদের আপনাদের পরিচিত শেখ সিফাত হাসান। দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন সুন্দর পরিচালনায় অংশগ্রহণ করার তৌফিক দান করে। এটা আমি জানি না কি উদ্দেশ্যে, তবে প্রতিষ্ঠানগুলো যেন উদ্দেশ্য তথা ব্যবসার উদ্দেশ্যে না হয়। সিফাত ভাই আছেন এখানে? নাই, চলে গেছে। তাইব, এটা ব্যবসার উদ্দেশ্যে যেন না হয়, এটা যেন লিল্লাহ ফিল্লাহ হয়, ব্যবসার উদ্দেশ্য না। তাইব, অর্থাৎ ছেলেরাই বেতন দিবে, ওই বেতন দিয়ে টিচারের বেতন হবে, আপনার কাছ থেকে হয়তোবা ফেতরার চাউলও নেবে না, এবং তারা এই টাকা দিয়ে নিজের বাড়ি গাড়িও তৈরি করবে না। দুইটার কোনোটাই হবে না ইনশাআল্লাহ। এই ধরনের প্রতিষ্ঠান খুবই প্রয়োজন। যদি এতিম থাকে, এতিমদের জন্য দু একজন মানুষকে বলবে 5 জন এতিম আছে, আপনি 2 জনের দায়িত্ব নেন,
আরো 3 জন বাকি থাকলো, আপনি একজন আনেন, আপনি একজন আনেন, এরকম 10-20 জন এক জায়গাতে করে এতিমের দায়িত্ব নিয়ে এতিমকে বাড়াবেন, কোরআন পড়াবেন, কোরআন সুন্নাহ শিক্ষা দিবেন, এখানে বরকত হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তো সন্তান প্রতিপালন, সন্তানদের ইসলামী শিক্ষা দান, এ বিষয়ে যেহেতু কথা হবে আজকে, আপনারা চেষ্টা করবেন আমার আলোচনাগুলো শোনার এবং সেখান থেকে উপকৃত হওয়ার। ছোট্ট ছেলে বাড়িতে আছে, গল্প দিয়ে শুরু করি। বাড়িতে আছে, ঘুম থেকে জাগায় মা, অনেক চেষ্টা করে কিন্তু ঘুম থেকে জাগতে পারে না। তো এক হুজুরের কাছে গিয়ে বলছেন যে, একটা ছোট্ট আরবি গল্প থেকে নেওয়া, গিয়ে বলছেন যে আমার ছেলেরা ঘুম থেকে উঠতে চায় না উস্তাদ, একটু দোয়া করে দেন তো। যেমন ভাবে আমরা অন্যের কাছে দোয়া চাইতে যাই, নিজে না কিছু না করে দোয়া চাই, তো দোয়া করে দেন। তো মাশায়েখ সচেতন মানুষ বলছেন যে আমি আপনার সন্তানের জন্য দোয়া করব, ঘুমিয়ে আছে। ওই ঘুমন্ত সন্তানের জন্য আমার দোয়া কি কাজে লাগবে? ঘুম থেকে আপনি জাগাবেন, এটা আপনার দায়িত্ব। বলছে আমি অনেক চেষ্টা করেছি, ঘুম থেকে উঠে না, গভীর ঘুমে মগ্ন, নাউমুন আমিক, গভীর ঘুমে মগ্ন। তা আপনি একটু দোয়া করে দেন। উস্তাদ জি বলতেছেন যে আমি দোয়া করলে সন্তান কি ঘুম থেকে উঠবে? আপনি পানি ঢেলে দিবেন, মগে করে না হলে বালতিতে করে পানি ঢেলে দিবেন, দেখবেন ছেলেরা উঠে গেছে। ঠান্ডার রাত, নরম বিছানা, গরম কম্বল, এর উপর পানি ঢেলে দিলে এটা কেমন হয়ে যায় না? আপনি একটু দোয়া করে দেন না শেখ, যেন ছেলেরা উঠে। হ্যাঁ, বুঝতে পেরেছি। আপনার ছেলে ঘুমায়, ওই ঘরে যদি কোনোভাবে আগুন ধরে যায়, ফ্যানের কারণে হোক অথবা এসির কারণে হোক, আগুন ধরে যায়, আপনি কি করবেন? ছেলেরা যে রুমে ঘুমায় ওই রুমে আগুন ধরে গেছে, আপনার করণীয় কি? মা বলেন। সন্তানের মা দায়িত্বশীল, বুদ্ধিমতী মা, সন্তানের মহাব্বতকারী মা তখন বলতেছেন, ঘরে যদি আগুন ধরে যায় তাহলে ওদেরকে যে কোনো মূল্যে আমি ডেকে উঠাই দিব। ঘুম থেকে যদি না উঠে, উঠে না তো, আপনি বললেন যে উঠে না, যদি না উঠে কি করবেন? যদি না উঠে তাহলে ওদের বিছানাপত্র, লেপ, কম্বল, বালিশ সহ ধরে তাদেরকে জাপটে ধরে নিয়ে গিয়ে বাহিরে ফেলে দিব। হাড় হাড্ডি অথবা হাত পা একটা ভাঙলে ভাঙবো, কিন্তু পোড়া থেকে, আগুন থেকে যেন ওরা রক্ষা পায়। আমার নবী বলেছেন, নারুকুমুল্লাতী তুকিদুন, নারুকুমুল্লাতী তুকিদুন জুজউম মিন নারি জাহান্নাম মিন 70 জুজা। ও আমার সাহাবীরা, তোমরা যে আগুন জ্বালাও, তোমরা যে আগুন দিয়ে রান্না করে খাও, বিশাল বড় বড় গরু ছাগলকে ফ্রাই করে ফেলো, অনেক বড় বড় বনকে উজাড় করে দাও, যে আগুন, দুনিয়ার আগুন দিয়ে বড় বড় জাহাজকে কেটে টুকরো টুকরো করা হয়, পানির মধ্যে লঞ্চে আগুন ধরে 50 জন মানুষ লাশ হয়ে যায়। চকবাজারে যে আগুনে 80 জন মানুষ লাশ হয়ে গেছে, সেই আগুনটা হলো জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। সেই আগুনটা জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। এই আগুন থেকে আপনি বাঁচানোর জন্য এত প্রচেষ্টা চালালেন মা, আপনার সন্তানের প্রতি এত মহাব্বত, এত দরদ, এত ভালোবাসা যদি হয়, তাহলে 70 ভাগের 1 ভাগ আগুন থেকে আপনি বাঁচানোর চেষ্টা করেন, কিন্তু এই 69 গুণ বেশি আগুন, বেশি তাপের আগুন থেকে সন্তানকে বাঁচানোর জন্য আপনার কোনো প্রচেষ্টা নাই। আছে? সন্তান ঘুমায়, বাবা মসজিদে যায়, সন্তান বাবা চাই আমি যেন জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারি। সন্তানকে পড়াশোনা করায়, মাদ্রাসায় পাঠায় বা স্কুলে অথবা কোচিং এ বিভিন্ন জায়গায় পাঠায়, সন্তানকে নাকি ভালো মানুষ বানাবে। ভালো মানুষ বানানোর জন্য সকাল 6টা, 6:30, 7টার সময় তাদেরকে ডেকে উঠায়, ওঠানোর পরে ঘুম না ভাঙাতেই পানি চোখে ছিটিয়ে দিয়ে নিয়ে চলে যায় স্কুলের দিকে, যে কোনো মূল্যে তাকে নাকি পড়াতেই হবে। এই পড়ানোর জন্য আপনার যত প্রচেষ্টা জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য, তেমন কোন প্রচেষ্টা আমরা দেখি না। দেখি? নারুল্লাহিল মুকাদ্দা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা
এটা হলো জাহান্নামের আগুন, আল্লাহর আগুন, আল্লাহর প্রজ্বলিত আগুন, কঠিন আগুন। এমন আগুন যদি মানুষের স্পর্শ হয়, মানুষের স্পর্শ হলে, হাতে স্পর্শ হলে হাত পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, নাও পুড়তে পারে। কিন্তু দুনিয়ার আগুনের এইটা অবস্থা, যদি জাহান্নামের আগুন মানুষের গায়ে কোনোভাবে স্পর্শ করে কোনো অপরাধের কারণে, তার পুরো শরীর সহ কলিজা পর্যন্ত পুড়ে ছারখার হয়ে যাবে। নাউযুবিল্লাহ। এই আগুন থেকে বাঁচাই না, সব শুধু এখানে ছাই পড়ে আছে। মা বোনেরা শুনবেন একটু, মা বোনেরা যদি থাকেন এখানে একটু মনোযোগ দিয়ে শুনবেন। এখানে ছাই পড়ে আছে, 2 বছরের বাচ্চা থাপুস থুপুস করে হেঁটে হেঁটে এদিক ওদিক যায়, মাঝে কত সতর্ক কোনোভাবেই যেন ছায়ের মধ্যে না যায়। ছায়ের, সব ছায়ে কি আগুন থাকে ভাই? সব ছায়ে আগুন থাকে না। মায়ের কত সতর্কতা, কোনোভাবেই যেন ওই ছায়ের কাছে না যায়। 2 বছর ছোট বাচ্চা থেকে এখন গ্যাসের চুলা হয়েছে ঘরে ঘরে, ইলেকট্রিক চুলা হয়েছে, ওটা যেন যে কোনো ভাবে সুইচ অন করতে না পারে তার ব্যবস্থা করে রেখেছে। কত সতর্ক, এই আগুন থেকে বাঁচাবে ও বুদ্ধিমতী মা। কিন্তু অতি দুঃখের বিষয় হলো যত সব প্রচেষ্টা প্রয়াস, যত সব আয়োজন দেখবেন দুনিয়ার আগুন থেকে বাঁচানোর, কিন্তু আখিরাতের আগুন থেকে বাঁচানোর জন্য আপনাদের কয়জনের প্রচেষ্টা আছে? আছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। হে ঈমানদারগণ, তোমরা তোমার সন্তানকে শিক্ষা দাও, তোমরা তোমার সন্তানকে আদব শিখাও, তোমরা তোমার সন্তানকে আনুগত্য শিখাও, আল্লাহর আনুগত্য, রাসূলের আনুগত্য শিখাও। তোমরা শিখাও নাফরমানি কোনটা, আল্লাহর সাথে নবীর সাথে বেঈমানি কোনটা, এটা শিখাও। যদি তোমরা শিখাও, ইয়ানজিকুমুল্লাহু মিনান নার, শুধু তোমাকে নয়, সন্তানকে নয়, তোমার পুরো ফ্যামিলিকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন থেকে বাঁচাবেন। সুবহানাল্লাহ। তাহলে বাঁচাবেন কে? আপনাকে শুধু একটু প্রসেসিং করতে হবে। আমি আপনি চাইলেও জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবো না ভাই, কিন্তু আনুগত্য করতে হবে। জাহান্নামে কেউ ঠেলে ফেলে দিলে আপনি কি বাঁচতে পারবেন? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইবেন, প্রচেষ্টা করবেন, আনুগত্য করবেন। এটা হলো, এটাই তাফসীর সূরা তাহরিমের এটা 6 নম্বর আয়াত। যদি আপনারা তাফসীর ইবনে কাসিরও দেখেন তাহলে আপনি দেখবেন যে আল্লিমু আওলাদাকুম, তারপরে আল্লিমু আওলাদাকুম ওয়া আদিবুহুম, তাদেরকে শিখাও এবং তাদেরকে আদব শিখাও, তাদেরকে আনুগত্য শিখাও। যদি শিখান আপনি, তাহলে ইউনজিকুমুল্লাহু মিনান নার, মহান আল্লাহই তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবেন। সুবহানাল্লাহ। আমরা হয়তো বা এখানে বলতে পারি কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তোমরা নিজে বাঁচো এবং পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমরা তো বাঁচাতে পারবো না, অর্থাৎ আল্লাহ আমাদেরকে আনুগত্য করতে বললেন এবং সন্তানদের শিক্ষা দিতে বললেন। এখন আপনারা বলেন কি শিখান আপনি সন্তানদের? সন্তানদের কি শিখান? স্কুলে পড়ান নাকি মাদ্রাসায় পড়ান? 22 লক্ষাধিক ছাত্র পরীক্ষা দিচ্ছে, 22 লক্ষাধিক ছেলেরা এসএসসি দাখিল পরীক্ষা দিচ্ছে। মাদ্রাসার ছাত্র কয়জন আছে বলেন? কে জানে? না, 3 লাখ হয়নি, 2 লাখের উপরে, 2 লাখ সামথিং, অল্প কিছু। তার মানে বাংলাদেশের এই 90% মুসলিমের দেশে, মুসলমানদের দেশে অধিকাংশ মানুষই যেখানে মুসলিম, সেখানে 22-23 লক্ষ ছাত্র ছাত্রীদের মধ্য থেকে মাত্র 2 লক্ষাধিক কিছু ছেলে দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করেছে। তার মানে আপনারা এখানে হাত তুলেন আর না তুলেন, আপনাদের এখানে অধিকাংশ ছেলেরাই মাদ্রাসা পড়ে না, স্কুল কলেজ অথবা অন্যান্য জায়গায় পড়াশোনা করে। ঠিক না বেঠিক? ঠিক তো এটাই, কারণ এটা আমরা দেখতে পাচ্ছি ক্যালকুলেশনে। আপনি দেখেন কয়েকজন ছেলে মাদ্রাসায় পড়ে, সবার শুধু উচ্চাকাঙ্ক্ষা। এবং আপনাদের গোপন কথা বলি, গোপন না, এটা আপনারা জানেন তো তাই বলতেছি। গোপন কথা হলো, আপনাকে সবাই বলবে যে আমি ছেলেটাকে ভালো মানুষ করতে চাই, এই জন্য ভালো স্কুল খুঁজে বেড়ায়,
ভালো প্রাইভেট টিউটর মানে টিউশনি মাস্টার খুঁজে বেড়ায়, ভালো মাদ্রাসা খুঁজে বেড়ায় না। এটাই করে। খবরদার, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন, সবকিছু যিনি সৃষ্টি করেছেন তার নামেই তুমি পড়ো। আপনার সন্তান পড়ে না, শুধু পড়ে কিন্তু আল্লাহর নামে পড়ে না, প্রভুর নামে পড়ে না। সবাই পড়ে, কেউ ফিজিক্স পড়ে, কেউ কেমিস্ট্রি পড়ে, কেউ বায়োলজি পড়ে, কেউ অর্থনীতি পড়ে, কেউ জেনারেল ইতিহাস পড়ে, কেউ বাংলা, ইংরেজি, গণিত, সায়েন্সের বিভিন্ন সাবজেক্ট আছে সেগুলো নিয়ে পড়ে, কেউ আবার চার্টার্ড অ্যাকাউন্টিং পড়ে, কেউ আবার ওকালতি পড়ে, কেউ আবার মানে বিবিএ করে, এমবিএ করে, এগুলো স্টুডেন্ট বেশি। আমরা যখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিই তো শুনলাম যে 1100 ছাত্র আরবিতে ফর্ম উঠিয়েছে। 1100 ছাত্র 2005 সালে, সম্ভব 5 সালে, তখন 1100 ছাত্র পরীক্ষা দিয়েছিল বা যে কয়জনে দিয়েছে 1100টা ফর্ম উঠেছে। আর ওই সময় শুনেছিলাম যে গণিতে বা সায়েন্সের কোন একটা সাবজেক্টে 55,000 ছেলে একটা সাবজেক্টে ফর্ম উঠেছে। 55,000, ওখানে নিবে মাত্র 200 জন, আর আমার 1100 ছাত্রদের মধ্যে থেকে নিবে হচ্ছে 100 জন। তার মানে কত তফাৎ বুঝতে পেরেছেন? মানে আরবিতে নাই, ইসলামিক স্টাডিজে নাই, শুধুমাত্র দুনিয়াবি যত সাবজেক্ট আছে পাশ করেই যেন চাকরি হয়, পাশ করে যেন কাস্টমসে যেতে পারে, পাশ করে যেন পোর্টে যেতে পারে বা এয়ারপোর্ট অথবা কোনো মংলা পোর্টে যেতে পারে, অথবা পাশ করে যেন পুলিশ অফিসার হতে পারে, পাশ করেই যেন ভালো পররাষ্ট্র মন্ত্রণালয়ে যেতে পারে অথবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যেতে পারে বা বিভিন্ন জায়গায় দূতাবাস পর্যন্ত যেতে পারে। এই সব ধান্দা নিয়েই সব পড়াশোনা বেশিরভাগ এটাই। আপনি দেখেন একসাথে ছাত্র ভর্তি করে 6,000+ ঢাকা বিশ্ববিদ্যালয়, আর ওর মধ্যে মাত্র 200 ছাত্র ভর্তি হয় ইসলামী শিক্ষায় এবং আরবি শিক্ষায়। তার মানে পার্সেন্টেজ উল্লেখ করা মুশকিল। সম্মানিত উপস্থিতি, যদি নাজাত চান, ইউনজিকুমুল্লাহু মিনান নার, আল্লাহ তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবেন, এটা যদি আপনি বাস্তবে নিয়ে যান তাহলে অবশ্যই সন্তানদেরকে কোরআন শিক্ষা দিতে হবে। কারণ দুনিয়াতে সবাই পড়া নিয়ে আছে, কিন্তু আল্লাহ যেটা পড়তে বলেছেন সেই পড়াটা নাই। সেটা পড়া আছে? যেই পড়ার মধ্যে 3টা জিনিস থাকতেই হবে। এক, মারিফাতুর রব, মারিফাতুল্লাহ, আল্লাহকে চিনা, আল্লাহকে চিনার ইলম থাকতে হবে, আল্লাহকে চিনার জ্ঞান থাকতে হবে। 2 নাম্বার হলো মারিফাতুর রাসূল, রাসূলকে জানার বিদ্যা থাকতে হবে। এবং 3 নাম্বার হলো দ্বীনকে জানার বিদ্যা থাকতে হবে, জ্ঞান থাকতে হবে। এই 3টা ছাড়া দুনিয়াতে যত জ্ঞান আছে, যত ইলম আছে, যত শাখা প্রশাখা আছে, ইলমের যত শাখা প্রশাখা আছে, এই 3টা ছাড়া যদি পড়া হয় তাহলে এটা পড়াশোনা নয়, এটা ইলম নয়, এটা জ্ঞান নয়। পৃথিবীর কোন বিজ্ঞান এটাকে ইলম বলেন না। আপনি অঙ্ক পড়েন, মানে পড়েন, গণিত পড়েন, ফিজিক্স পড়েন, কেমিস্ট্রি পড়েন, বায়োলজি পড়েন, আরো যত সাবজেক্ট আছে দুনিয়াতে সবই পড়েন, ডাক্তারিও পড়েন, ইঞ্জিনিয়ারও পড়তে পারবেন আপনি, কিন্তু এই 3টা জ্ঞান আগে অর্জন করতে হবে, তারপরে আপনি অন্য জ্ঞান অর্জন করতে পারবেন, নাহলে নাস্তিক হয়ে যাবে মানুষ। মাত্র দর্শন একটা ছোট্ট সাবজেক্ট, দর্শন ও ইন্টার লেভেল পর্যন্ত সবকিছু ঠিক ছিল। যখনই বিশ্ববিদ্যালয়ে গিয়ে দর্শন হয়, দর্শনে যায়, দর্শনে যাওয়ার পরে মানুষ যেমন, একজন মানুষ ধর্ষণ হলে যেমন নষ্ট হয়ে যায়, দর্শন সাবজেক্টে গেলে ঠিক ওইভাবে নষ্ট হয়ে যায়। যত সব দর্শন ওর কাছে, দর্শন দিয়ে বোঝায় না না না, এই দুনিয়ার কোন সৃষ্টিকারী নাই, নাউযু বিল্লাহ। ইল্লা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়াল নাহার লাআয়াতি লিউলিল আলবাব الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون
يتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار অবশ্যই আল্লাহর এই সৃষ্টি সমূহ সৃষ্টি কর্মের মধ্যে এবং রাত এবং দিনের আবর্তনের মধ্যে যারা জ্ঞানী তাদের জন্য চিন্তার খোরাক রয়েছে। চিন্তা করো না কেন, কেমনে রাত হয়, কেমনে দিন হয়, কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই খুঁটিহীন বিশাল আসমানকে তৈরি করলেন, খুঁটিহীন আসমান কিভাবে আমাদের মাথার উপরে দাঁড়িয়ে আছে, আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে কাকে দিয়ে আসমানকে ধরে রেখেছেন। এটা কেন সৃষ্টি করো না গভীর রজনীতে উঠে লাইলাতুল বদর তথা পূর্ণিমার রাতে রাত 2টা 2:30টার দিকে যখন সবাই ঘুমিয়ে থাকে নির্জন অবস্থায় উঠে দেখো চাঁদের দিকে তাকাও, তাকিয়ে দেখো মহান আল্লাহ তার সৃষ্টিকর্ম কত নিপুণ এবং সুন্দরভাবে তার চাঁদকে তৈরি করেছেন। সুবহানাল্লাহ। তখন গিয়ে আপনি দেখেই বলবেন সুবহানাক সুবহানাকা ফাকিনা আযাবান নার। এখানে একটা ছোট্ট প্রশ্ন আপনাদের করলে বুঝতে পারবেন। আমি এর মধ্যে জাহান্নামের কথা তো বলিনি, আল্লাহ বললেন সৃষ্টিকর্মের কথা। দেখেন খুব সূক্ষ্ম একটা কথা। এই সমস্ত ওয়াজ আমি মনে হয় আপনাদের কাছে একটু দেরি করে এসেছি। এর কারণ হলো একজন ভদ্রলোক আসছেন এই যে এলাকায়, আপনাদের এলাকাতে। একজন হচ্ছে জর্ডান থেকে, আর একজন হলো মিশর থেকে। তো মিশরীদের অনুবাদ একটু ঝামেলা হয়। তো মিশরি একজন বক্তব্য দিলেন, জাস্ট আমি অনুবাদ করতে গেছিলাম, অনুবাদ করে আবার চলে আসছে এখানে। তো ওনাদের উঠতে দেরি হয়েছিল। তো মিশরীদের কাছে পড়লে আপনি এই ধরনের জ্ঞানগুলো পাবেন। সেটা কি, যে আল্লাহ বললেন যারা জ্ঞানী তোমরা চিন্তা করো, তোমাদের জন্য চিন্তার খোরাক আছে। এই সৃষ্টিকর্মের মধ্যে আসমান, এই জমিন, এই প্রাণী জগৎ যত আছে এই সৃষ্টির মধ্যে তোমাদের জন্য চিন্তা আছে। চিন্তা করো একটু কিভাবে কেমনে তৈরি হলো। তারপরে বলছেন এই যারা চিন্তাশীল তারা কি করে জানেন, আল্লাহকে স্মরণ করে। কিভাবে? দাঁড়িয়ে দাঁড়িয়ে, না পারলে বসে বসে আল্লাহকে স্মরণ করে। যখন আপনি না পারবেন শুয়ে শুয়ে কি আল্লাহকে ভুলে যাবেন? আল্লাহকে ভুলে যাবেন? বলেন তো লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বলেন, আবার বলেন। এটা কি আপনারা মাঝে মাঝে বলেন? বলেন না, মাঝে মাঝে বলা হয় না আপনাদের ম্যাক্সিমাম। আমি একজনকে জিজ্ঞাসা করেছিলাম যে ভাই লা ইলাহা ইল্লাল্লাহ কতদিন আগে বলেছেন? আজকে বলেছেন? প্রায় সকাল থেকে নিয়ে 12টা বাজে, এখন 12টা পর্যন্ত বলেছেন? তো না, আজকে 12টা পর্যন্ত বলা হয়নি। গত এক সপ্তাহে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন সালাতে বা দুয়া কালামে যে লা ইলাহা ইল্লাল্লাহ আছে এটা ছাড়া? বলছে না, আমার মনে নাই বলেছে কিনা। আসলেই বলে না। তো আল্লাহকে স্মরণ করেন কিভাবে আপনি? তার মানে আল্লাহ স্মরণ আমাদের হয় না। ইল্লা কলিলা লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। আমার নবী বলে গেছেন এরা আল্লাহকে খুব কমই স্মরণ করে, তার মানে স্মরণ করা হয় না। এখন আমি আপনাদের যেটা বলতে চেয়েছিলাম, আল্লাহ বললেন সুবহানাক, হে আল্লাহ তুমি মহান, পূত পবিত্র। ফাকিনা আযাবান নার, তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। আমিন বলেন। আল্লাহ তুমি জাহান্নাম থেকে রক্ষা করো। আমিন। এখানে মজার কথা হলো রব্বানা মা খালাকতা হাযা বাতিলা। বড় বড় সাপ, আপনার ঘরে যে বিচ্ছু আছে, আপনার ঘরে সারপোকা আছে, যেই মশার জ্বালায় হাজার হাজার ফ্যাক্টরি তৈরি হয়েছে, যেই মশার কারণে কত কোম্পানি তৈরি হয়েছে। মশার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কত জনের রিজিক দিয়েছেন। এই মশাকেও আল্লাহ বৃথা সৃষ্টি করেন নাই। কাউকে বৃথা সৃষ্টি করেছেন? এমনি এমনি তৈরি হয়েছে না। আচ্ছা, সৃষ্টির মধ্যে আপনি আছেন নাকি নাই? এই সৃষ্টির মধ্যে আপনি আছেন নাকি নাই? আছেন। তার মানে আপনাকেও কি বেকার তৈরি করা হয়েছে? তার মানে আপনাকেও যেহেতু অযথা সৃষ্টি করা হয় নাই,
তাহলে আপনি কি করছেন? এই যে ফুলগুলো, আল্লাহর যত জড় এবং জীব প্রাণী আছে অথবা নিষ্প্রাণী যত আছে, যত জড় পদার্থ আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন এই পৃথিবীতে যা কিছু আছে তারা সবাই আল্লাহকে স্মরণ করে, আল্লাহর ইবাদত করে। তুমি মানুষ, তুমি বান্দা, তুমিও তো তার মধ্যে সৃষ্টির একটা, তুমি আল্লাহকে কতটুকু স্মরণ করো? তার মানে তুমি স্মরণ করো না। এই জন্য আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিয়েছেন ফাকিনা আযাবান নার। এরা যদি স্মরণ না করে আল্লাহ এদেরকে জাহান্নামে দিবেন। আমার কথা বুঝতে পারছেন তো? আমি একটু মানে এই ধরনের কথা আর বলবো না, এটা শেষ। মানে দেখেন এই গাছপালা যেগুলো আছে, আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন সূরা বনী ইসরাঈলের মধ্যে যে যা কিছু আছে আসমান এবং জমিনে তারা সবাই আল্লাহকে স্মরণ করে। তো ফায়সালা হলো এই যে ফুলটা, এটা কিন্তু জড় ফুল নাকি এটা অরিজিনাল? তো এই ফুলটাও কিন্তু আল্লাহকে স্মরণ করতেছে। যদি এটা আল্লাহকে স্মরণ না করে এদেরকে জাহান্নামে দিবে। কিন্তু আল্লাহ বলেছেন যদি তোমরা আমাকে স্মরণ না করো তাহলে আমি তোমাদেরকে জাহান্নামে দিব। লাআমলাআন্না জাহান্নামা মিনকুম মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। মানুষ এবং জিনদের মধ্য থেকে যারা আল্লাহকে স্মরণ করে না, আল্লাহকে চিনে না, আমি ওই সকল মানুষ দ্বারাই জাহান্নামকে পরিপূর্ণ করব। সুতরাং আমি সৃষ্টি হিসাবে যতটুকু করার দরকার ছিল, যতটুকু ইবাদত করার দরকার ছিল, যতটুকু কান্নার দরকার ছিল, হাসি থেকে বিরত থাকার দরকার ছিল, আমি করতে পারি নাই। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো এবং জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। এইটা হলো বান্দার কাজ। এই চিন্তা করার সময় কখন আমার? যদিও হাস্যকর কথা, আমরা আগে শুনতাম অডিও, কোনো ভিডিও তখন ছিল না, ভিডিওর যুগই ছিল না যে সময়ের কথা, সেই সময়ের কথা বলতেছি আমরা। আমাদের এক ভাইয়ের ছোট্ট একটা ক্যাসেট ছিল, এই ক্যাসেটে বিভিন্ন ফিতা নিয়ে আসতো, ফিতা ছিল না আগে, এই ফিতা নিয়ে এসে আগে শুনতো। তো কোরআন তেলাওয়াত শুনতো। সৌদি আরব থেকে আমি একবার কোরআন তেলাওয়াত করে অনেক বড় একটা গিফট পেয়েছিলাম। তো ওর মধ্যে শুধু কোরআন তেলাওয়াত ছিল, আর ইলাজু আমরাদিল কুলুব, অন্তরের চিকিৎসা, এর উপরে একটা বক্তব্য ছিল। যাই হোক, সে বিষয়টা ভিন্ন। তো ওই ইয়ার মধ্যে শুনেছিলাম, জিজ্ঞাসা করতেছে উস্তাদ, মানে মাস্টার জিজ্ঞাসা করছে, কে রে তুই কি অঙ্ক করে নিয়ে এসেছিস বাড়ি থেকে? তখন বলছে অঙ্ক মানে? আমার কি সময় আছে যে আমি অঙ্ক করব? কথা বোঝেননি? এটা এখন তেমন একটা রস দেয় না, কিন্তু এক সময় এটা অনেক একটা রসের গল্প ছিল, যে ছাত্র এটা বলতে পারে যে আমার কি সময় আছে অঙ্ক করা। আজ থেকে আমি প্রায় 20 বছর আগের কথা বলছি। 20 বছর আগে সে ছেলে বলতেছে যে আমার কি অঙ্ক করার সময় আছে বলেন তো? তার মানে আমিও আপনাদেরকে বলি, আমাদের কি আল্লাহ সম্পর্কে চিন্তা করার সময় পায়? সময় আছে, সময় নাই। কিন্তু আল্লাহ বলেছেন, তার মানে যেই জ্ঞানের মধ্যে, যেই ইলমের মধ্যে, যেই সার্টিফিকেট, যেই শাহাদার মধ্যে এই 3টা ইলম নাই, আল্লাহকে চেনা, নবীকে চেনা এবং দিনকে জানার ইলম নাই, সেটা কোনো জ্ঞান নয়। আল্লাহ এই জ্ঞানই অর্জন করতে বলেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। যিনি সৃষ্টি করেছেন সব কিছু, তুমি সেই তোমার প্রভুর নামে পড়ো। কিন্তু আমরা আজকে পড়তেছি আল্লাহর নামে নয়। একটু এগিয়ে যাই, প্রভুর নামে পড়া এবং প্রভুর নামে না পড়া। মান সালাকা তরিকাক ইলতামিসু ফীহি ইলমা সাহহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। ইসলামী শিক্ষা। আমার নবী বলেছেন, কেউ যদি ইলম অর্জনের জন্য হেঁটে যায়, সামনে দিয়ে হেঁটে যায় মাদ্রাসার দিকে অথবা তাফসীরের দিকে বা মাহফিলের দিকে অথবা মসজিদের দিকে, হুজুরের বাড়িতে, কোনো আলেমের বাড়িতে হেঁটে যায়, হেঁটে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাতে যাওয়ার পথ সহজ করে দেন। শুধু হেঁটে যাবেন। ইমাম আহমদ বিন হাম্বলের বক্তব্য শুনেন। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলতেছেন, একজন তলেবে ইলমকে ইলম অর্জন করাটা শর্ত নয়। আমি আবার বলি কথাটা, একজন আলেমকে বা ছাত্রকে ইলম অর্জন করাটা শর্ত নয়। যদি ছাত্র ইলমের জন্য হেঁটে যায়, যেতে হবে, শুধু গেলেই আল্লাহ তার জান্নাতে যাওয়ার পথ সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। কেন?
আমার নবী বলেছেন যে হেঁটে যায়, সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমা, ইলম অর্জনের উদ্দেশ্যে হেঁটে যাবে। আপনারা কেন এসেছেন এখানে বলেন? ইলমের জন্য আসছেন না? ওয়া ইন্নাল আলিম ইস্তাগফির লাহু মান ফিস সামাই ওয়া মান ফিল আরদ, আসমান এবং জমিনে যারা আছে তারা সবাই মিলে এক আলেমের জন্য, ছাত্রের জন্য দোয়া করছে যে ইলমের জন্য হেঁটে হেঁটে মসজিদের দিকে যায়। হাত্তাল হিতানু ফিল মা, এই দুনিয়ার আসমান এবং জমিনে যারা বসবাস করে বোঝার জন্য আমার নবী বলেছেন, এমনকি মাছের মধ্যে যে, পানির মধ্যে যে মাছ আছে, এই পানির মাছ কুমির সাপ পর্যন্ত তার জন্য দোয়া করে, আল্লাহ তুমি একে ক্ষমা করে দাও, তুমি ক্ষমা করে দাও, এর উপর রহম করো। কথাটাকে বুঝলেন আপনারা? বোঝা মুশকিল। আমরা, আপনার দুই সন্তান সকালে ঘুম থেকে উঠে দুইজনকে দুই দিকে নিয়ে যাবেন, একটা মাদ্রাসায় পড়ার জন্য, ইসলামিক একাডেমি বা ইসলামিক স্কুল অথবা হেফজখানা অথবা কোরআন সুন্নাহ বা কোনো কওমি মাদ্রাসায় ইলম অর্জনের উদ্দেশ্যে, কোরআন সুন্নাহ জানানোর উদ্দেশ্যে, দ্বীনকে জানানোর জন্য, রাসূলকে জানার জন্য, আল্লাহকে জানার জন্য এক ছেলে চলে গেল এইদিকে আর আরেক ছেলে চলে গেল এইদিকে। আপনারাই বলেন তো, হাদিস আপনাদের সবাইকে বুঝতে হবে এটা আমি বলিনি, কিন্তু আপনার স্বাভাবিক জবাব কি হবে যে কোন ছেলের জন্য ফেরেশতারা পর বিছিয়ে দিবে? সত্যি, যেই ছেলে কোরআন সুন্নাহ শিখতে যাচ্ছে তার জন্য ফেরেশতারা পর বিছিয়ে দিবে। যেই ছেলে কোরআন সুন্নাহ শিখতে গেল, আল্লাহকে জানা, রাসূলকে জানা, দ্বীনকে জানার জন্য গেল, এই আসমান জমিনে যত ফেরেশতা, মানুষ, গরু, ছাগল, হাঁস, মুরগি, কীট পতঙ্গ, প্রাণী জগতে যারা আছে তারা সবাই মিলে এই ছেলের জন্য দোয়া করবে, আল্লাহ তুমি একে ক্ষমা করে দাও। কিন্তু যারা দ্বীন অর্জন করতে গেল, দুনিয়া অর্জন করতে গেল, দুনিয়া শিখতে গেল, চার্টার্ড অ্যাকাউন্টিং করতে গেল, ওকালতি পড়তে গেল, শুধুমাত্র দ্বীন দুনিয়া উদ্দেশ্য, টাকা পয়সা উদ্দেশ্য, গাড়ি বাড়ি উদ্দেশ্য, চাকরি উদ্দেশ্য, এই জন্য যারা পড়তে গেল তার জন্য ফেরেশতারা দোয়া করবে না, কেউ দোয়া করবে না। এখন আপনাদের তো এটা বুঝ, আপনারা এটা শুনেন আর আগামীকাল নিয়ে গিয়ে সন্তানদেরকে নিয়ে যে আবার স্কুলে ভর্তি করেন। স্কুলে জায়গা নাই। সরকার এবার নিয়ম করেছে, কি কারণে জানেন? সরকার নিয়ম করেছে এক ক্লাসে 55 জনের বেশি হবে না। 55 জনের বেশি হবে না, এর কারণ হলো অনেক স্কুলে ছাত্র ছাত্রী হয়ে গেছে 150, 200, 250 জন এক ক্লাসে, আর অনেক ক্লাসে, অনেক স্কুলে দেখা যাচ্ছে যে 11 জন, 12 জন, 13 জন। এই জন্য একটা নিয়ম করেছে, ওরা বিভিন্ন শাখা উপশাখা করে চালাচ্ছে। ক, খ, গ, ঘ শাখা হয়ে গেছে ক্লাস 6-এ, ক্লাস 5-এ, কিন্তু অনেক স্কুলে ছাত্রই নাই। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বলি, আপনি সিদ্ধান্ত নেবেন আপনি আপনার সন্তানকে কি পড়াবেন, কোথায় পড়াবেন, কেন পড়াবেন। তার কারণ হলো কি পড়াবেন, এইটা যদি ভালো জবাব হয় আমি কোরআন সুন্নাহ পড়াবো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার দুনিয়া এবং আখিরাত উভয় জগতে আল্লাহ রাব্বুল আলামিন আপনার মর্যাদা বাড়িয়ে দিবেন। আখিরাতে জান্নাতের মধ্যে এই সমস্ত কারণে আর জান্নাতে ঢুকবে, ঢোকার পরে সম্মানিত আসনে যখন বসাবে আল্লাহ রাব্বুল আলামিনকে বান্দা জিজ্ঞাসা করবে, আল্লাহ তুমি আমাকে এখানে কেন বসালে? এত সুন্দর জায়গা, এত দামি আসন, আমি তো এর যোগ্য নই, আমাকে এখানে কেন বসালে? আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং ওই বান্দার সাথে কথা বলবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বিইস্তিগফারি ওয়ালাদিকা লাক, হে আমার বান্দা তোমাকে এই আসনে বসানোর কারণ হলো তোমার সন্তান তারা শিক্ষা অর্জন করেছিল, তুমি শিখিয়েছিলে, তোমার তাদবীর ছিল, তোমার মুজাহাদা ছিল, তোমার প্রচেষ্টা ছিল সন্তানকে একজন আলেম বানানোর জন্য, দ্বীন কি, নবী কি, আল্লাহ কি জানানোর জন্য। এটা জানার পরে তোমার জন্য তারা ইস্তেগফার করেছে, ওই ইস্তেগফারের কারণেই আজকে তুমি এই আসনে বসে আছো। সুবহানাল্লাহ। তাহলে সুফল অনেক আছে। আমি আপনাদেরকে বলি, বলতে পারবেন গতকাল থেকে এ পর্যন্ত অনেক আলেম ওলামা আপনাদের এখানে এসেছেন। আব্দুল্লাহ ইবনে রাহিজ মিঠু ভাই জনাব এসেছিলেন,
শেখ আহমদুল্লাহ, শেখ খুরশেদ আলম, শেখ সিফাত হাসান, তারপরে সৈয়দ কামালউদ্দিন জাফরি, তারপরে অধ্যাপক ফজলুল বারী মিয়া খান, তারপরে হচ্ছে শেখ সারওয়ার হোসেন সহ যেই সকল আলেম ওলামা এসেছিল। এবং আপনারা যে আলেমদেরকে চিনেন, যদি জেনে থাকেন, অকপটের নাম স্বীকার করতে পারেন, বলেন তো তারা কেউ কখনো মা বাবাকে বাড়ি থেকে বের করে দিয়েছেন? সত্যি বলতেছেন তো? বাড়ি থেকে বের করে দেয়নি, কেউ বৃদ্ধাশ্রমেও নিয়ে যায়নি। তার মানে আমরা জানি এবং বুঝি, যদি আপনি দুনিয়াতে তাদেরকে ভালো কিছু শিক্ষা দিতে পারেন, তাহলে আপনার আখিরাত তো ভালো আছে, আছেই, এমনকি এই দুনিয়াতেও তারা কখনো আপনাকে অসম্মান করবে না। ও দারিদ্রতার সীমার নিচে বসবাস করবে, ও দারিদ্রতার কষাঘাতে জর্জরিত হবে, বিভিন্নভাবে কষ্ট করবে, কিন্তু আপনাকে কখনোই বলবে না আব্বা আপনি চলে যান বৃদ্ধাশ্রমে, আপনি বাড়ি থেকে বেরিয়ে যান, আপনি আপনার মেয়ের বাড়িতে থাকেন, আপনি অমুকের বাড়িতে থাকেন, এই কথা কখনোই বলবে না, কারণ এই জ্ঞান তাদের আছে মা বাবা কি জিনিস। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা ولا تنهرهما وقل لهما قولا كريما। আল্লাহর ফয়সালা এটাই, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না এবং মাতা পিতার সাথে সদ্ব্যবহার করতে পারবে। হে আমার বান্দারা শুনে নাও, তোমরা যদি তোমার মা বাবা অথবা কোনো একজনকে বৃদ্ধা অবস্থায় পাও, যারা কোলে বসবাস করে, যারা বিছানায় শায়িত, খবরদার এটাকে বোঝা মনে করো না, এটা তুমি জান্নাতের কারণ হিসাবে গ্রহণ করো। যদি এদেরকে পাও তাহলে এদেরকে খবরদার খবরদার উফ শব্দটাও বলতে দিও না, খবরদার এটা বলো না উফ এটা কেন করলে। আব্বাকেও বলবেন না, আম্মাকেও বলবেন না। কেন জানেন? আপনার মা এখন একটা এই কাপ, চায়ের কাপ ঠাস করে হাত থেকে ফেলে দিয়ে ভেঙে ফেলতেই পারে, পারে না? তো আপনি হুটহাট বলবেন না এটা, কারণ আপনার সন্তান এখন ভেঙে ফেলে। আপনিও তো ভেঙেছিলেন অনেক কিছু, যখন কিছুই ছিল না তখন অল্প অল্প জিনিসের মধ্যে আপনি ভেঙে চুরমার করে দিয়েছেন। এখন তো আপনার অনেক আছে, তার মধ্যে থেকে একটা চায়ের কাপ চলে গেছে, একটা কাঁচের গ্লাস চলে গেছে, অথবা এক জায়গায় থুতু কাশ ফুটা ফেলে দিয়েছে, এই জন্য আপনার বাড়ি অপবিত্র হয়ে গেছে। আপনি ধুট করে বলতেছেন কি যে করে, বয়স হয়ে গেছে, মনে হচ্ছে শিশুর মতো হয়ে গেছে, বুঝেন না এখানে কাশ ফেলতে হয় না। খন খন করে কাশেন, চিকিৎসা নেয় না, বাইরে বাইরে শুধু ঘুরে বেড়াই, ডাক্তারের কাছে নিয়ে যেতে চাইলেও যাই না, এই করে না সেই করে না। এইভাবে কথা শোনার কি মা বাবার যোগ্যতা আছে? মা বাবা যোগ্য? আপনি অযোগ্য। খবরদার বল, আল্লাহ বলেছেন খবরদার, ওয়ালা তাকুল্লাহুমা উফ, উফ শব্দটাও বলো না, ওয়ালা তানহারহুমা, খবরদার ধমকও দিও না, ঘাড় ধরে তাদেরকে বের করেও দিও না। ওয়াকুল্লাহুমা কাউলান কারীমা, সর্বোচ্চ ভদ্র ভাষায়, মার্জিত ভাষায়, সুন্দর ভাষায় তাদের সাথে কথা বলো। খবরদার তাদের সাথে রূঢ় ভাষায় আচরণ করো না, কঠিন ভাষায় তাদেরকে কথা বলো না। যদি উফ কথাটা বলে দেয়, তোমার আর কোনো আমলই দুনিয়াতে কাজ দিবে না, কারণ ওরা যদি অসন্তুষ্ট হয়, পাগল চলেন, আমি পাগলই বলি, আমিও পাগল, ওরা যদি অসন্তুষ্ট হয় তাহলে অসন্তুষ্ট হন কে? ওদেরকে যদি খুশি করতে পারেন, খুশি হন কে? এত সহজ দুনিয়াতে আপনার জিন্দেগিতে খুশি করা সবচেয়ে, কাকে খুশি করা সহজ বলেন তো? আল্লাহকে। সবচেয়ে কাকে খুশি করা সহজ? কাকে? আপনারা বুঝেননি। আপনি দুনিয়াতে থাকা অবস্থায় খুশি করা সহজ কাকে বলেন তো? আল্লাহকে। বলেন তো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ,
ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই কালেমাটা বললে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি খুশি হন। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে পছন্দের কালেমা এই চারটা। শুধু তাই নয়, কোন বান্দা যদি এটা বলে ফেলে, যেমন আমরা বললাম এই যে আমাদের একটা কাল আছে, একটা ঋতু আসে, এই ঋতুর নাম কি? গাছের পাতা ঝরে যায়, রবি, বসন্ত। বসন্তকালে যেমন গাছের পাতা ঝরে যায়, অনুরূপ ভাবে মুমিনের খাতা থেকে, মুমিনের জিন্দেগি থেকে যত খারাপ আছে, যত গুনাহ আছে, ওই গাছের পাতার মতো এই কালেমা পড়ার কারণে ঝরে যায়। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে খুশি করা, এটা বললেই আল্লাহ খুশি হয়ে গেলেন। আলহামদুলিল্লাহ বলেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই চারটা কালেমা বললে আল্লাহ খুশি হন। দ্বিতীয়ত দেখেন, মাকে খুশি করা খুব সহজ। মাকে খুশি করার জন্য আপনার এই অর্থ সম্পদ তাকে লাগবে না। মাকে খুশি করার জন্য কোনো বাড়ি দিতে হবে না, গাড়ি দিতে হবে না, বিছানার চাদর দিতে হবে না। শুধুমাত্র মায়ের সাথে গিয়ে একটু বসবেন, কথা বলবেন, সালাম দিবেন, মুসাফা করবেন, জড়িয়ে ধরবেন এবং মাকে চুমু খাবেন। আপনি শুধু আপনার মেয়েকেই জড়িয়ে ধরেন, চুমু খান, আদর করেন, আপনি আপনার জায়গা তাকে দেন, তার জায়গা সে আপনাকে দেয়, এগুলোই হয়। কিন্তু মায়ের সাথে এটা কখনোই হয় না, আমাদের হয়ই না। শুধু মায়ের কাছে যাবেন, জড়িয়ে ধরবেন, মা কেমন আছে, কি করতেছে, একটু মুখে হাত বুলিয়ে দিবেন, মুসাফা করবেন। দেখবেন আপনার মা আপনার জন্য কত দোয়া করে। সুবহানাল্লাহ। এটা হলো মা। তো মাকে যদি খুশি করতে পারেন, খুশি হবেন কে? খুশি হবেন কে? হয়তো অনেক ইবাদত করবেন, রাতের সালাত আদায় করবেন, দিনের সিয়াম পালন করবেন, কোন ত্রুটির কারণে আল্লাহকে হয়তোবা যথাযথভাবে আপনি খুশি করতে পারলেন না। আপনার জন্য দ্বিতীয় পথ, আপনি মায়ের কাছে চলে যান, মাকে খুশি করেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে কোনো রাগ রাখবেন না, আল্লাহ খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। মানুষ বোকা এবং পাগল, বুঝে না শাশুড়িকে খুশি করতে যায়, বউকে খুশি করতে যায়। বউকে আপনি খুশি করতে পারবেন জীবনে? পারবেন না। কারণ আমার নবী বলেছেন, এটা আমার বাপদাদার কথা না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াহসানতা ইলা ইহদাহুন্না দাহরা সুম্মা রাআত মিনকা শাই ফাকালাত মা রাআইতু মিনকা খায়রান কাত্তু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি যদি তোমার বউকে 36 বছর 48 বছর তার সব কিছু পূরণ করে আসো, 49তম বছরে গিয়ে তোমার যদি কোনো ত্রুটি ধরা পড়ে, তাহলে দেখবেন ওই বিল গেটসের বইয়ের মতো 49 বছর পরে তার সাথে রাগারাগি করে চলে যাবে, যাবে না? এবং বলবে তুমি জিন্দেগিতে আমার সাথে তুমি ভালো ব্যবহার করো। মানে 48তম বছর পর্যন্ত ভালোই ছিল, এই 49তম বছরে গিয়ে কোনো এক ত্রুটি পেয়ে গেল, এই একটা ত্রুটিতে 48 বছরের জীবনীতে বলবে, মা রাআইতু মিনকা খায়রান কাত্তু, তোমার কাছে আমি কোনোদিনই ভালো শাড়ি পাইনি, তোমার কাছে আমি কোনোদিনই ভালো গহনা পাইনি, কখনোই তুমি আমার সাথে ভালোভাবে কথা বলো না, তুমি সব সময় শুধু আমার সাথে কথা বলো এইভাবে খারাপ ভাষায়, তুমি তো মায়ের সাথে ভালোভাবে কথা বলো, বোনের সাথে ভালো কথা বলো, এই ধরনের কথা বলে নাকি বলে না? তার মানে তাদেরকেও সন্তুষ্ট করা কঠিন। মাকে সন্তুষ্ট করেন, বাবাকে সন্তুষ্ট করেন। আমার নবী বলেছেন, তুমি যদি তাদের সন্তুষ্ট করতে পারো, তাহলে মহান আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে। ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এবং বলো, হে আল্লাহ, তুমি আমার মা বাবাকে তেমন রাখো যেমন ছোটবেলায় তারা আমাকে আমার উপর ইহসান করেছিল, কখনো বুকের উপর থেকে নামাই নাই। যখন আপনি পেশাব করে দিয়েছেন অথবা অন্য কোনো বিপদে তাকে বিভিন্ন সংকীর্ণতার দিকে ঠেলে দিয়েছেন, সে সংকীর্ণ জায়গায় থাকলেও আপনাকে উদার বড় জায়গায় রেখেছিল, বুকের উপরে। আপনার একটু মনে করা উচিত, যেই বুকের উপরে এখন মানুষ লাথি দেয়, যেই মাথার উপরে হাত দিয়ে মানুষকে ঘাড়ে ধাক্কা দিয়ে বের করে দেয়, সেই ঘাড়ের উপরে আপনি কতদিন মানুষ হয়েছেন? যেই বুকের উপরে খেলার মাঠ ছিল, সেই বুকের উপরে কতদিন খেলেছেন? সেই মাকে আপনি ঘাড়ে ধাক্কা দেন, আবার বুকের উপর মানুষ লাথিও দেয়, পেটেও লাথি দেয়, খাবার বন্ধ করে দেয়। আপনার একটু হলেও স্মরণ করা উচিত। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছোট্ট কথা, ইবনে ওমর একদিন বসে আছেন কাবা ঘরের সাথে হিলান দিয়ে, একটা লোক তাওয়াফ করতেছে,
বৃদ্ধা একজনকে ঘাড়ে নিয়ে ঘুরে ঘুরে এসে ইবনে ওমরকে, এটা কিন্তু দুইজনের ব্যাপারে বর্ণনা আছে, আদাবুল মুফরাদের মধ্যে দেখবেন, একবারে সহজ, মানে প্রথম দিকেই আছে। তো গিয়ে বলছেন, আমি আমার মাকে ইয়ামান থেকে নিয়ে এসেছি, ঘাড়ে করে নিয়ে এসে মিনা, মুজদালিফা, আরাফা শেষ করেছি, আবার মাকে ঘাড়ে নিয়ে আমি তাওয়াফ করলাম। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, আপনি রাসূলের সাহাবী, রাসূলের কাছের মানুষ, বলেন তো আমি কি আমার মায়ের ঋণ পরিশোধ করতে পেরেছি? ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে ফেলেছেন শুনে, বলছেন, তুমি তোমার মায়ের ঋণ পরিশোধ করতে চাও? শোনো, তুমি যে 9 মাস তার গর্ভে ছিলে, শেষ 5 মাস, এই শেষ 5 মাসে তোমার মা যত নিঃশ্বাস ফেলেছে, যতগুলো নিঃশ্বাস অক্সিজেন নিয়ে আবার অক্সিজেন ছেড়েছে, এই নিঃশ্বাস নেওয়া এবং দেওয়া একটা নিঃশ্বাসের দামও তুমি পরিশোধ করতে পারো না। এটা হলো মা। আর আপনি মাকে এইভাবে কথা বললেন, আপনি তো বুঝেন না। শুনেন, আপনার মা যদি আপনার পকেট থেকে টাকা চুরি করে, আর আপনার ছেলে অথবা স্ত্রী যদি এটা ভিডিও করে আপনাকে দেখায়, তাহলে আপনি বিশ্বাস করবেন নাকি করবেন না? এমনি লোকালি বলেন, করবেন না? এটা বিশ্বাসযোগ্য কথা। তারপরে কি করবেন? মায়ের উপর চড়া হবেন, ছি 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 মা, আমি কি টাকা দিই না তোমাকে? এত কিছু করি, তুমি আমার পকেট থেকে টাকা নিতে গেলে? আমি এতদিন বলতো, আমি বিশ্বাস করতাম না, আজকে দেখে আমি আশ্চর্য হয়ে গেলাম। ওরা তো ভিডিও করে রেখেছে, দেখলাম তুমি চুরি করতেছো, আমার পকেট থেকে টাকা নিচ্ছ। তুমি কিছুই জানো না। শোনেন, আপনি যে বাড়িতে আছেন, বাড়িটা আপনার টাকায় করা, কিন্তু এই বাড়িটা কার বলেন তো? আপনার মায়ের। বাড়ির মধ্যে যে ঘরে যে জামাটা ঝোলানো আছে, আমার নবী বলেছেন এই জামাটাও ওর মায়ের। জামার মধ্যে যে টাকা পয়সা, ধন দৌলত, কোন চেক আছে বা পাসপোর্ট আছে, এইগুলো হচ্ছে তোর মায়ের। তুমি মাকে কিভাবে ধমক দাও? আন্তা ওয়া মালুকা লিআবিকা, তুই সহ তোর সম্পদ, তোর বাড়ি, তোর গাড়ি, তোর জমি, তোর জায়গা, তোর শপিং মল, তোর প্লট, তোর ফ্ল্যাট, যা কিছু আছে সবগুলো তোর মায়ের। তাহলে চুরি করবে না? ও চুরি করায় কি, ওর নেওয়ায় কি তুমি ধমক দিতে পারো না? গত 29 বছর, গত 25 বছর তোর মা কখনো চুরি করে না, আর আজকে বিয়ে করার পরে তোমার মা চোর হয়ে গেছে। তোর মা নাকি চুরি করে। এতদিন তার তেমন কোনো ত্রুটি ছিল না, এখন নাকি কত ত্রুটি বের হয়েছে। কেন তুমি বুঝো না? তোমার বইয়ের কারণে। দুনিয়াতে এটা সমস্যা, কিন্তু আপনাকে এটাকে ওভারকাম করতে হবে। আপনি কখনোই, শেখ বিন বাজ রাহিমাহুল্লাহকে আমি এর আগে আলোচনা করেছি, এই আলোচনা একটু বেশি হয়ে গেল। শেখ বিন বাজ রাহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করা হয়েছিল, আমার মা যদি মারা যায় তাহলে কি আমার মানে বিররুল ওয়ালিদাইন, মা বাবার সাথে ভালো ব্যবহার, এটা কি শেষ হয়ে গেল? তখন তিনি বলেছিলেন, না, শেষ হয় নাই। তোমার মৃত্যু পর্যন্ত, তোমার মা বাবার নয়, তোমার মৃত্যু পর্যন্ত তুমি তোমার মা বাবার সাথে ভালো ব্যবহার করতেই থাকবে। হাইয়ান আও মাইয়াতান, তোমার মা বাবা জীবিত থাক আর মৃত থাক, কখনোই তুমি মা বাবার সাথে খারাপ কিছু বলতে পারো না, করতে পারো না। তার বন্ধুদের সাথে খারাপ আচরণ করতে পারো না। সে যাদেরকে ভালোবাসতো তাদের সাথে তুমি খারাপ আচরণ করতে পারো না। ওরা মরে গেলেও তাদের সাথে ভালো আচরণ করতে হবে। এবং এটা হলো ফরজ, এটা সুন্নাত নয়, এটা মুস্তাহাব নয়, এটা ফরজ। তাহলে মা বাবাকে যদি আপনি আখিরাত পেতে চান, একজন শেখ উনি কবরে পাড়িকে কাঁদতেছেন, কবরে পাড়িয়ে কাঁদতেছেন। কেন কাঁদতেছেন আপনি? আপনি একজন আলেম মানুষ, বুঝেন না মা মারা গেছে তাতে কি হয়েছে, কাঁদেন কেন? তখন উনি বলছেন, আরে
আমি আমার মা বাবা মায়ের মৃত্যুর জন্য কাঁদছি না, আমি কাঁদছি আমার ঘরে জান্নাত ছিল, আমার ঘরে জান্নাতে যাওয়ার সুযোগ ছিল, আমার ঘরে জান্নাতে যাওয়ার টিকিট ছিল, সে টিকিটটা নিতে পারলাম নাকি পারলাম না, আমি সেই আফসোস করেই কান্নাকাটি করতেছি। সম্মানিত উপস্থিতি, এটাই বিদ্যান্তের। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যখন জেলখানায় বন্দী হন তখন তিনি খুব কাঁদতেছিলেন। তো একজন এসে বলতেছে, আপনার মতো একজন এত বড় বিদ্বান, এত বড় একজন মানুষ, সম্মানিত ব্যক্তি, আপনি এই জেলখানায় আসার কারণে এত কান্না কান্দেন? তখন উনি বলছিলেন, আরে পাগল, আমি আমার জেলখানা নিয়ে কাঁদি না, আমি যে অপরাধী, আমার অপরাধের কারণে আমাকে জেলখানায় আসতে হয়েছে, কিন্তু আমার জেলখানার কারণে আমার মা যে চোখের পানি ফেলতেছে, মা যে কান্নাকাটি করতেছে, এর কারণে আল্লাহ আমাকে না জানি কোন শাস্তি দেন, এই জন্য আমি কান্নাকাটি করতেছি। বিদ্যানদের অবস্থা এমনই ছিল মা বাবার সাথে। আমি আপনাদের কয়েকটা পয়েন্ট বলে যাব যেন আমরা আদর্শ পরিবার গঠন করতে পারি ইনশাআল্লাহ। কয়েকটা খুব কম সময়ের মধ্যে আপনারা একটু নিয়ে যাবেন। এক, সন্তানকে যদি ভালো শিক্ষা দিতে চান এবং আদর্শ পরিবার গঠন করতে চান, তাহলে আমার এই 6টা পয়েন্ট আপনাকে একটু জানতেই হবে। মা যারা মায়েরা আছেন তারা একটু সাবধান থাকবেন। মায়ের থেকে, বাবার থেকে সন্তানদের একটা প্রভাব আছে। যদি আপনি এখন বিড়ি সিগারেট খান, সন্তানও একদিন বিড়ি সিগারেট খাবে। আপনি যদি একজন কালোবাজারি হন, আপনি যদি একজন জালেম হন, আপনি যদি একজন বেনামাজি হন, আপনার সন্তানগুলো এমনই হবে। আপনি যদি মদ খেয়ে বেড়ান, মাতাল হন, আপনার সন্তানও একদিন মাতাল হবে। আপনি যদি বিপর্দা বেহায়ার মতো চলাফেরা করেন, আপনি আপনার মায়ের বাড়ি অথবা ফুফুর বাড়ি, আপনার বোনের বাড়িতে বেড়াতে যাবেন, পর্দা ছাড়া, বুরকা ছাড়া বেড়াতে যাবেন, আপনার মেয়েগুলো ঠিক তেমনই হবে, ওই ধরনের পোশাকই পরবে। আপনারা সাবধান থাকবেন। যদি না হয় তাহলে কিয়ামতের ময়দানে উপযুক্ত শিক্ষা দিতে পারেন নাই হিসাবে আপনাদের, এই আসামি হিসাবে আপনাদের গ্রেফতার করা হবে, আপনাদের অ্যারেস্ট করা হবে কিয়ামতের ময়দানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 2 প্রকার জাহান্নামী লোক আমাদের যুগে ছিল না, আমি তাদেরকে দেখি নাই, তবে অচিরেই একটা সময় আসবে এই 2 প্রকার জাহান্নামীদেরকে দেখা যাবে। এক প্রকার লোক হলো যাদের হাতে এই গরুর লেজের মতো 2 হাত, 2.5 হাতের লাঠি থাকবে, মানুষকে অযথা পিটাবে, দোষ করলেও পিটাবে, দোষ না করলেও পিটাবে, ধরে ধরে পিটানো শুরু করবে। এই এলাকার যত মাস্তান আছে, গলাবাজি আছে, পেশি শক্তি আছে, যাদের টাকা পয়সার শক্তি আছে, তাদের টর্চার ছেলে নিয়ে গিয়ে বিভিন্ন ধরনের মানুষকে তারা বিভিন্ন কারণে পিটায়, অকারণেও পিটায়। এই যারা পিটায়, পিটানোটা মহা বিষয় নাই, এটা কোনো বড় বিষয় নয়। তবে আমি আপনাকে বলে যাই, যারা এভাবে পিটায়, আল্লাহর নবী তাদেরকে জাহান্নামী বলে গেছেন। সেটা যেই হোক না কেন, সরকারি হোক আর বেসরকারি হোক, কোনো বাহিনী হোক আর বাহিনীর বাইরে হোক, অথবা কোনো চামচা হোক আর কোনো নেতা হোক, যেই হোক না কেন, যারা টর্চার ছেলে নিয়ে গিয়ে মানুষকে অপমান করে, লাঞ্ছনা করে, মানুষকে ধরে ধরে পিটায়, সম্মানিত মানুষকে অসম্মানিত করে, মানুষের হাটে বাজারে বিভিন্ন মানুষের সম্মানের হানি করে, এই ধরনের ব্যক্তি যারা আছে তারা হলো জাহান্নামী, আমার নবী বলে গেছেন। যদি এমন কাজের সাথে সম্পৃক্ত হন, সারা জীবন কিয়ামতের ময়দানে গিয়ে দেখবেন আপনার ডানে, আপনার বামে, আপনার সামনে, পিছনে কেউ নাই, আপনি একা হয়ে গেছেন। সেই দিন আপনি হাই হাই করবেন, আফসোস করবেন। এখনই অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, এটা বলা বন্ধ করেন। অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র বলার দরকার নাই, কারণ ও মদ খায়, ও সিগারেট খায়, ও জুয়া খেলে, ও হারাম কাজ করে, জেনা ব্যভিচারের সাথে বিভিন্নভাবে সম্পৃক্ত। জানার পরেও আপনি স্লোগান দিলেন কেমনে? ওর সামনে পিছনে গাড়ি থাকে কিভাবে? আপনি বুঝেন না? সম্মানিত উপস্থিতি, 2 নম্বর হলো ওই সকল মহিলা যারা কাপড় পরার পরে উলঙ্গ থাকে, তাদের মাথার চুলগুলো উঁচু করে হেলে দুলে চলাফেরা করে, তাদের ঠোঁটে লিপস্টিক দিয়ে আলকাতরা মেখে অথবা রং মেখে, তাদের কপালে টিপ দিয়ে যারা ঘুরে বেড়ায় বেপর্দার মতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এরা জান্নাতে যাবে না, জান্নাতের সুগন্ধি পর্যন্ত পাবে না। মা বোনেরা যারা আছেন, আপনি একটু খেয়াল করেন তো, কিয়ামতের ময়দানে যদি চামড়া আপনার বিরুদ্ধে মামলা করে কি করবেন? যদি চামড়া আপনার বিরুদ্ধে মামলা করে কি করবেন? وَيَوْمَ يُحْشَرُ أَعْدَاءُ اللَّهِ إِلَى النَّارِ فَهُمْ يُوزَعُونَ حَتَّى إِذَا مَا جَاءُوهَا شَهِدَ عَلَيْهِمْ سَمْعُهُمْ
يعملون وقالوا لجلودهم لم شهدتم علينا قالوا أنطقنا الله الذي ينطق كل شيء وهو خلقكم أول مرة وإليه ترجعون কিয়ামতের ময়দানে বিভিন্ন অপরাধীদের একত্রিত করা হবে, বিভিন্ন অপরাধীদের লাইনে লাইনে দাঁড় করানো হবে। এরা হলো বেনামাজি, এরা হলো বেরোজাদার, এরা বেপর্দা, এরা বেহায়া, এরা হলো সুদখোর, এরা হলো ঘুষখোর, এরা ওজনের কম দিত, এরা জুলুম করত, এরা মানুষকে পিটাতো, এরা বেপর্দায় থাকতো। বিভিন্ন লাইনে লাইনে ভাগ করা হবে এবং তাদের কাছে সাক্ষ্য গ্রহণ করা হবে। তাদের চোখ কান তাদের হাত পা সবই সাক্ষী দিবে, এমনকি তাদের চামড়া পর্যন্ত সাক্ষী দিবে, চামড়া সাক্ষী দিবে। সৌন্দর্য, যারা সৌন্দর্য প্রকাশ করেছে কিয়ামতের দিন তারা বিপদে পড়ে যাবে। কেউ তো বলবে না, তখন চামড়া বলবে আল্লাহ এই চামড়া দিয়ে ব্যবসা করেছে, বিলবোর্ডে ছবি টাঙ্গিয়েছে, পৃথিবীর হাজার হাজার যুবকদেরকে তারা আকৃষ্ট করেছে, পাগল করেছে, নষ্ট করেছে, এমনকি জেনা ব্যভিচারে লিপ্ত করেছে। এরা এদের চামড়া দেখে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ দেখবেন কোন ভিডিও ছেড়ে দিলে মেয়েদের ভিডিও দেখবেন অনেক ভিউ, অনেক মানুষ দেখতেছে। এটা হচ্ছে সব চামড়ার ব্যবসা। যারা রাস্তায় হেঁটে যায় সুন্দর পোশাক পরে, কসমেটিক্স ব্যবহার করে, যত প্রসাধনী আছে অর্থাৎ মানে গহনাপাতি আছে সবগুলো ব্যবহার করে, লিপস্টিকও দেয়, আবার এখানে টিপ দেয়, তাদের পোশাক পরে নষ্ট পোশাক, যে পোশাকগুলো পুরুষরাও পরতে লজ্জা পায়। এই ধরনের পোশাক পরে যখন বাহিরে যায় এলাকার যুবকরা দেখে নাকি দেখে না, দেখে দেখে যত মানুষ গুনাহ করে সব গুনার ভাগ ওই মেয়ের উপর দেওয়া হবে। নাউযুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী এই সকল মহিলাদের বিষয়ে উল্লেখ করেছেন বা এই চামড়াওয়ালাদেরকে উল্লেখ করেছেন। কিয়ামতের দিন চামড়া তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। কি বলবে তখন জানেন? তখন তারা বলবে, এই চামড়া, তুই আমার বিরুদ্ধে সাক্ষী দিলি কেন রে? তোকে কথা বলার ক্ষমতা কে দিল রে? কথা বলার ক্ষমতা তো তোদের দেওয়া হয় নাই, তোরা তো কথা বলতে পারিস না, আজকে কেমনে কথা বলিস তোরা? তখন বলবে, তোমাকে যে কথা বলার ক্ষমতা দিয়েছে তিনি আল্লাহ আমাদেরকেও কথা বলার ক্ষমতা দিয়েছেন। সুবহানাল্লাহ। সেই দিন আপনার এই অবিচ্ছেদ্য চামড়া, এই সাক্ষী থেকে কি আপনি বাঁচতে পারবেন? মা বোন সাবধান হয়ে যান, এত দেখাবেন না। পুরুষরা এত দেখতে চাই না, আপনাদের নষ্টামির কারণে, ভ্রষ্টামির কারণে পুরুষরা বেশি নষ্ট হয়। দেখেন একজন ম্যাডাম পেট পেট বের করে ক্লাস নিতে যায়, অনার্স মাস্টার্সে ক্লাস নেয়, এইভাবে তাদের কাছে আপনি কি আশা করতে পারেন? আমি একটা ব্যাখ্যা করিনি, আপনাদের বলছিলাম না কি শিখাবেন, মানে কি পড়াবেন, কোথায় পড়াবেন, কেন, কি মানে হচ্ছে আপনি কি বানাতে চান। বাংলা, ইংরেজি, গণিত, ইতিহাস, ভূগোল, অর্থনীতি, কুরআন, হাদিস, সুন্নাহ, ফিকহ, কুদরি, হেদায়া, নুরুল আনোয়ার, সারে বাকায়া, কি পড়াতে চান আপনি সিদ্ধান্ত নিয়েন। দুই, কোথায় পড়াবেন? দুইটা, একটা হলো শিরক বিদআত গ্রহ হয়, শিরক বিদআত শিক্ষা দেওয়া হয়, শিরক বিদআতের এজেন্ডা তৈরি করা হয়, হাদিস কাটা শেখানো হয়, সুন্নাহর বিরুদ্ধে, তাওহীদের বিরুদ্ধে কথা বলা হয়। এই ধরনের জায়গায় আপনি শিক্ষা দেন, ওখানে আপনি নিয়ে যান। খবরদার, ওই শিক্ষার কোনো উপকার হবে না। আরেকটি হলো যে যেখানে আপনার মেয়েকে পড়ান সেখানে ছেলেও আছে, ছেলে এবং মেয়ে একই সাথে বসে এবং একই সাথে শিখে, একই সাথে পরীক্ষা দেয়, একই সাথে স্কুলে যায়, একই সাথে স্কুল থেকে আসে, তাহলে এই জায়গায় আপনি দিয়েছেন, তার মানে নষ্ট হচ্ছে। অথবা আপনার মেয়ে যেখানে পড়ে বেপর্দা অবস্থায়, মুখ খোলা, ওখানে অনেকগুলো টিচার আছে, সেই টিচারগুলো কি পুরুষ। কেন? পুরুষ টিচারকে ছাত্রীদের দেখা কি জায়েজ? জায়েজ নাকি শরীয়তের কোনো ফাঁকফোকর আছে? আপনারা কি মনে করেন যে পুরুষ টিচার হলেও যেহেতু ছাত্রী, তাদের সামনে পড়াশোনা করা যায়, তাদের সামনে কথা বলা যায়, তাদেরকে পড়ানো যায়? কে বলেছে আপনাকে? ফতোয়া ভুল, একেবারেই ভুল। আপনার মেয়েকে ওখানে পড়াতে পারেন না, অসম্ভব, এটা নষ্টামি। আপনি তাহাজ্জুদ পড়বেন, হজ করবেন, উমরা করবেন, আর আপনার মেয়ে
ওই জায়গায় গিয়ে পড়াশোনা করবে। আপনার দরকার নাই, আপনি তো দায়ুস হয়ে বসে আছেন, বুঝেননি? দায়ুস হয়ে বসে আছেন। আমার নবী ওদের জন্য জান্নাত হারাম করে দিয়েছেন। তাহলে আপনি তাহাজ্জুদ পড়ে কি করবেন? মেয়েকে রক্ষা করেন। আবার কি হয়, আপনার ছেলেকে যেখানে দিয়েছেন সেখানে ম্যাডামরা পড়ায়, ভালো ম্যাডামরা পড়াচ্ছে, হয় ম্যাডামকে পর্দা করতে হবে, অথবা সেই স্কুল ত্যাগ করতে হবে, অথবা ক্লাস ত্যাগ করতে হবে। আমি জানি আমার এই বক্তব্য সমালোচনা হতে পারে এবং এই বিষয়টি কঠিন, কিন্তু বলা উচিত নয়, বলার দরকারও নাই। আমরা তো পড়াশোনা করেছি, এ পর্যন্ত কোনো ম্যাডামের সামনে আমাদের পড়তে হয়নি। আমার বোনেরাও পড়াশোনা করেছে, আলহামদুলিল্লাহ, এই পর্যন্ত কোনো পুরুষের সামনাসামনি হতে হয়নি। তার মানে আপনার চেষ্টাই নাই, কারণ আপনি টার্গেট নিয়েছেন জন্মের পরে একে ডাক্তার বানাতে হবে, আপনি টার্গেট নিয়েছেন জন্মের পরে একে ইঞ্জিনিয়ার বানাতে হবে, আপনি টার্গেট নিয়েছেন জন্মের পরেই যে একে মাস্টার বানাতে হবে, একে প্রফেসর বানাতে হবে, পিএইচডি হোল্ডার বানাতে হবে, ইঞ্জিনিয়ার বানাতে হবে। এই টার্গেট নিয়ে যদি আগাতে থাকেন, পর্দা আর বেপর্দা, স্কুল আর কলেজ, মাদ্রাসা আর ভার্সিটি, এটা কোনো ম্যাটার নাই, এটা ডাজন্ট ম্যাটার, এটা কোনো বিষয় নয়। এই বলে আপনি আপনার মেয়েকে সর্বনাশ করছেন, ছেলেকেও সর্বনাশের দিকে নিয়ে গেছেন, সাথে সাথে আপনিও দায়ুস হচ্ছেন। সাবধান। সম্মানিত উপস্থিতি, এক, ভালো পরিবার, ভালো শিক্ষার জন্য স্বামী স্ত্রী ভালো হতে হবে, ভালো নির্বাচন করুন। দুই, সুন্নাতি পন্থায় ভালোভাবে বিয়ে করতে হবে, অবৈধভাবে বিয়ে করা চলবে না। অবৈধভাবে বিয়ে করলে জারজ সন্তান হবে, এটা হাদিসের ভাষা, তাই বলতেছি। হাদিসের জারজের কথাই আছে, তো ওই ভাষাটাই উল্লেখ করলাম, আপনার খারাপ লাগলেও। জারজ সন্তান হবে, অর্থাৎ উভয় ব্যভিচারী এবং ব্যভিচারিণী, এই উভয় ব্যভিচারী এবং ব্যভিচারিণীর মধ্য থেকে ভালো কিছু জন্মগ্রহণ করবে না। তিন, আপনার এই যে বিয়েটা হবে, বিয়ে হওয়ার পরে অবশ্যই আপনারা বাচ্চা নেওয়ার চেষ্টা করবেন, সন্তান নেওয়ার চেষ্টা করবেন। বিয়ে করে 2, 4, 5 বছর আপনারা রিল্যাক্সে থাকবেন, 2, 4, 5 বছর আপনি হানিমুনে কাটাবেন, এটার কোনো বিধান নেই। এটা মনে হয় আপনারা বুঝতে পেরেছেন, এটা আপনার বোঝা উচিত। তারপরে সন্তান হতে হবে, সন্তানের চেষ্টা করে সন্তান যখন হবে, 4 নম্বর, সন্তান হলে সন্তানকে সুন্নতি পন্থায় পারফর্ম করতে হবে, পার করতে হবে। 7 দিনে আকিকা সহ, যদি ছেলে হয় তাহলে মাথার চুলগুলো কেটে দিতে হবে, ভালো একটা নাম রাখতে হবে, যে নামের প্রভাব আছে। গোল্টু বল্টু যত নাম আছে, জি, এই নামগুলো আছে, এই নামগুলো নয়, নামে একটা প্রভাব আছে। সাঈদ ইবনে মুসাইয়িব রাহিমাহুল্লাহ উনি বলতেছেন, উনি 94 হিজরিতে মারা গেছেন, তার দাদার নাম ছিল হচ্ছে হুজুন। তো আল্লাহর নবী বললেন, তুমি নামটা পরিবর্তন করো, দুশ্চিন্তা, খারাপ ইত্যাদি এই ধরনের নাম তোমার কেন, তোমার নাম সোহেল নাম রাখো। তখন বললো যে না, আমার বাপ নাম রাখছে, এই নামটা আমি পরিবর্তন করতে চাই না। তো বলছেন যে ঠিক আছে, নাম থেকে গেল। সাঈদ ইবনে মুসাইয়িব বলছেন, তার দাদা কিন্তু শহীদ হয়েছে, উহুদের ময়দানে শহীদ হয়েছে। শহীদ হওয়ার পরেও সাঈদ ইবনে মুসাইয়িব বললেন, আমি এ পর্যন্ত দেখলাম আমার বংশ থেকে দুশ্চিন্তা এবং সমস্যা কখনোই দূর হয়নি, আমার দাদার নামের এটা প্রভাব। তারা বুঝে গেছেন নামগুলো ভালো হওয়া উচিত। এবং 5 নম্বর, আমি 6টা বলেছি তো, 5 নম্বর, সন্তানকে ভালোটা শিখান, সন্তানকে ভালো শিখান। হিজনুল উম্মাহাত হিয়াল মাদ্রাসাতুল বানিনা ওয়াল বানাত। আপনার কারণে, আপনার মাধ্যমেই তারা বড় বিশ্ববিদ্যালয় পাবে। আপনার কোল, মায়ের কোল, এটাই হচ্ছে একজন সন্তানের সবচেয়ে বড় বিদ্যাপীঠ, বড় বিশ্ববিদ্যালয়। এখান থেকে যা শিখবে, এই প্রোডাক্টটা বেরিয়ে আসবে ভালো নাকি খারাপ, ও গালি দিবে নাকি গালি দিবে না, সে মিথ্যা বলবে নাকি বলবে না, সে বাম হাতে ধরবে নাকি ধরবে না, সে বাম হাতে খাবে নাকি ডান হাতে খাবে, সে কিভাবে থাকবে, কিভাবে উঠবে, যার সাথে কিভাবে কথা বলবে, মেহমানকে সম্মান করবে নাকি করবে না, বড়দের সম্মান করবে নাকি করবে না, ছোটদের সাথে কেমন বিহেভ করবে, এই সবগুলো মা বাবার পক্ষ থেকে আসবে। এই জন্যই ভালো পরিবেশে মা বাবা ভালো অবস্থায় থাকবেন। মা বাবার মধ্যে গালিগালাজ এবং উচ্চবাচ্য বাক্য শব্দ করে কথাবার্তা বলা যাবে না, তাহলে ভালো হবে। এবং সর্বশেষ হলো, সন্তানকে শিক্ষা দেওয়ার সাথে সাথে আপনি সব সময় চেষ্টা করবেন সন্তানকে একজন আলেম বানাবো। আলেম হলে ও ইঞ্জিনিয়ারও হতে পারবে, আলেম হলে সে ডাক্তারও হতে পারবে, আলেম হলে সে অন্যান্য কিছু হতে পারবে। আপনি 6 নম্বরটা বিশেষ করে মনে রাখেন, সন্তানকে আমি একজন
কুরআন সুন্নাহর আলেম বানাতে চাই, কুরআন হাদিসের শিক্ষার্থী বানাতে চাই। ইনশাআল্লাহ দেখবেন আপনার পরিবারে সুন্দর কিছু হবে এবং আপনার পরিবার জান্নাতি পরিবার হবে ইনশাআল্লাহ। প্যাকেজ মানে ফুল ফ্যামিলি সহ ইনশাআল্লাহ আমি আপনি সহ জান্নাতের মধ্যে থাকতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে এই ধরনের পরিবার এবং পরিবেশ গড়ে তোলার তৌফিক দান করেন।